উপদেষ্টা নাহিদ কতটা সফল গত 6 মাসের কার্যক্রমে? 100 টাকার রিচার্জে 56 টাকা কর দিতে হয়েছে আমাদেরকে। ইন্টারনেটের ক্ষেত্রে মেয়াদ নিয়ে আমাদের বহু পুরনো অভিযোগ রয়েছে যে ইন্টারনেটের মেয়াদ কেন শেষ হবে। আমি ডাটা কিনলাম, সেই ডাটা আমার, এটা কি পচে যায়, দুর্গন্ধ হয়, এটার মেয়াদ কেন শেষ হবে? আপনারা সবাই এই দাবি করছিলেন, হয়তোবা সে নিজেও কোনো এক সময় এই দাবি করেছিল, সেটাও সেরকমই রয়ে গেছে। যারা ইন্টারনেট নিয়মিত ব্যবহার করেন এবং কেনেন, এখন থেকে 1 বছর আগে ইন্টারনেটের দাম কত ছিল বা কত টাকা আপনার ব্যয় হতো আর এখন কত টাকা ব্যয় হচ্ছে, আপনাদেরকে জিজ্ঞাসা করছি, পার্থক্যটা খোঁজেন। আমি যেটা দেখতাম যে 29 টাকা, 28 টাকা বা 27 টাকায় একটা প্যাকেজ ব্যবহার করতাম, সাময়িক 3 ঘন্টার জন্য আমার প্রয়োজন, এটা আমি ব্যবহার করতে পারতাম। এছাড়াও 50 টাকার নিচে অনেকগুলো প্যাকেজ ছিল। আমি এখন সেই রকম একটা প্যাকেজও দেখতে পারি না, সবগুলো প্যাকেজের দাম আকাশচুম্বী। এটা কেন হলো? এই জায়গাগুলো কিন্তু উপদেষ্টা নাহিদ চাইলেই সমাধান করতে পারত। আমরা অনেকেই বলি, আমাকে যদি 3 দিনের জন্য অমুক দায়িত্ব দেওয়া হয়, আমি এই সংস্কার করব। আমার প্রশ্ন হলো, নাহিদের এমন কোনো অ্যাম্বিশন ছিল কি যে দায়িত্ব পেয়ে সে এই সংস্কার করবে বা এই কাজগুলো করে জনগণকে সুবিধা দেবে? টেলিটক একটি সরকারি সিম, এই সিমটি বেহাল দশা আমরা সবাই জানি। এটা দিয়ে লাইভ করা যায় না, ভিডিওগ্রাফি করা যায় না, অথবা ভিডিও আপলোডিংয়ের ক্ষেত্রে সমস্যা নানাবিধভাবে। আমার বাসায় টেলিটকের ইন্টারনেট পাই না, ঢাকা শহর থেকে বলছি। তাহলে সারা দেশে টেলিটকের ইন্টারনেটের কি অবস্থা? এই জায়গাতে কিন্তু নাহিদ কাজ করতে পারত। হয়তোবা 50 কোটি টাকা, 100 কোটি টাকা প্রয়োজন হতো এটাকে আপডেট করার জন্য, সেটা কিন্তু করেনি। এই সময়ে সে 50 কোটি টাকা, 100 কোটি টাকা, 200 কোটি টাকা ব্যয় করেছে না, এটা কি কেউ বলতে পারবেন? অবশ্যই করেছেন। তাহলে সেগুলো কোন খাতে ব্যয় করেছেন? আমাদের একটা বড় অভিযোগ ছিল, যেটা আমি নিজে নাহিদকে সম্পৃক্ত করেছি, অবগত করেছি, তাকে টেক্সট করেছি, অনেকবার টেক্সট করেছি, যদিও সে কোনোবারই এই টেক্সট দেখেনি, যার ফলে অন্য একজন উপদেষ্টাকে দিয়ে তাকে বলিয়েছি এবং তার অফিসের অন্যান্য যারা অফিসিয়াল আছে তাদেরকে বলেছি তাকে না পেয়ে। সেটি হলো, আমাদের দেশে ভারতের চোরাই মোবাইলগুলো ব্যাপকভাবে আসে, যার ফলে এখানে যে লোকালি স্যামসাং উৎপাদন হচ্ছে, ভিভো, রিয়েলমি, শাওমি, ওয়ানপ্লাস, অপ্পো, এই মোবাইলগুলো কিন্তু আমাদের দেশে উৎপাদিত হয় এখন। এই মোবাইলগুলো বাজারে বিক্রি হচ্ছে না, ভারতের চোরাই মোবাইলগুলো এখানে আসার ফলে আমরা এটা অবগত করেছিলাম। মোটা দাগে আমি নাহিদকে আমাদের চোখের সামনে তথ্য প্রযুক্তি যে সেবা এবং সুবিধা, এই সকল ক্ষেত্রে আমরা আরও ভোগান্তি পেয়েছি, কষ্ট পেয়েছি, আমাদেরকে অধিক টাকা খরচ করতে হয়েছে এবং আমরা কম সেবা পেয়েছি। আমরা নাহিদের পদত্যাগকে অনেকে গ্লোরিফাই করছি যে সে একটা মহান কাজ করেছে। বেসিক্যালি সে আসলেই কি মহান কাজ করেছে? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি। সে তার প্রয়োজনে, তার রাজনৈতিক অ্যাম্বিশন পূরণ করার জন্য হয়তোবা সে প্রধানমন্ত্রী হতে চায়, হয়তোবা সে স্থায়ীভাবে এমপি হতে চায়, মন্ত্রী হতে চায় 5 বছরের জন্য। এই পিরিয়ডটা ছোট, সেজন্য এটা ছেড়ে চলে যাচ্ছে সে তার রাজনীতি করার জন্য। সেটাকে অনেকে গ্লোরিফাই করে মহান বলছেন যে বাংলাদেশে এই ধরনের পদত্যাগের নজির নাই। তো এটাকে গ্লোরিফাই করার আগে আপনারা ওই উদাহরণগুলো দেন যে নাহিদ এই কাজগুলো করে আমাদেরকে সমস্যা থেকে উত্তরণ করেছে। আমার ইন্টারনেটের কল রেট কমিয়েছে, আমার ট্যাক্স কমিয়েছে, আমার কল রেট কমিয়েছে, অথবা আমার ইন্টারনেট ব্যবহার সহজলভ্য করেছে। 4G ছিল, সেখান থেকে 5G করেছে। কোনো একটা কাজ দেখান যে কাজটা আমি সরাসরি ভোগ করি অথবা আপনি সরাসরি ভোগ করেন। এইভাবে একজন মানুষকে কোনো সফলতা ছাড়া অনেক বেশি গ্লোরিফাই করা, এটা সৎ মানুষগুলোর প্রতি জুলুম বলে আমি মনে করি। যে ব্যক্তি রাজনীতিতে এত বড় ক্ষমতা পেয়ে দেশকে কিছুই দিতে পারলো না, উপদেষ্টা নাহিদ কিন্তু সকল উপদেষ্টার মধ্যে একটু বেশি প্রভাবশালী ছিল। এত প্রভাব দিয়ে জনগণের জন্য কিছু ডিসিশন নিতে পারলো না। এগুলোর জন্য কিন্তু সরকারের অর্থ ব্যয় হতো না, যে ট্যাক্স একটু কমায় দেওয়া অথবা কল রেট একটু কমায় দেওয়া। আমরা কিন্তু 25 পয়সা কল রেটে কথা বলেছি। এখন কল রেট কত? একটা কল দিলে হুড় হুড় করে
টাকা কেটে নিচ্ছে, ছোট ছোট কোনো প্যাকেজ অ্যাভেলেবল না, ইন্টারনেটের প্যাকেজ অ্যাভেলেবল না। এই কাজগুলো কিন্তু নাহিদ করে অন্তত দেখাতে পারতো যে তার সীমাবদ্ধতার মধ্যে যতটুকু ডিসিশনাল জায়গা আছে সেটা সে করতে পেরেছে। এখন সে রাজনৈতিক দল করবে, রাজনৈতিকভাবে স্বপ্ন দেখাচ্ছে। এখন একজন ব্যর্থ মানুষ কিভাবে দেশের মানুষকে রাজনৈতিক স্বপ্ন দেখাবে, আরও নতুন করে কি স্বপ্ন দেখাবে, সেটা আমি আসলে বুঝে উঠতে পারছি না। তাকে ইমামের সঙ্গে তুলনা করছে অনেকে, তার সহযোদ্ধারা, তার অনুজরা, যে তিনি বড় একটা ত্যাগ করেছেন। এটা বড় ত্যাগ করেছেন নাকি বড় ভোগের উদ্দেশ্যে এটা ছেড়ে দিলেন আরও বড় রাজনৈতিক ড্রাইভ দেওয়ার উদ্দেশ্যে, সেটা কিন্তু আমরা কিন্তু বুঝতেছি। এটা ওনার অধিকার আছে যে উনি রাজনৈতিক ড্রাইভ দেবে, দল করবে, দলের প্রধান হবে, উনি ওনার দলের সদস্যরা প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখবে, সব কিছুই অধিকার আছে। কিন্তু পরীক্ষায় তো আপনি পাশ করলেন না, যেটুকু সুযোগ পেয়েছিলেন। আপনি নতুন করে আর কি কি স্বপ্ন দেখাবেন আমাদেরকে একটু জানাবেন।